হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট মোট্ট একটা রেসিপি, একটা ভিডিও রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি চিকেন ফ্রাই, মানে চিকেন পকোড়াও বলতে পারো, চিকেন ফ্রাইও বলতে পারো, মানে লাইক কেএফসি স্টাইলে। তো আমি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে। যদি চিকেন থাকে তো কীভাবে চিকেন ফ্রাইটা বানানো যায় কেএফসি স্টাইলে, তো তোমরা দেখতে থাকো। তো এই যে এখানে আমি চিকেনটাকে সকালে ধুয়ে ভালো করে পাতিলেবুর রস আর গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এবার বার করে নিয়ে এই যে আমি ডিমের বেটারটার মধ্যে ডিম ফেটিয়ে রেখেছি আর ডিমের বেটারের মধ্যে চুবিয়ে নিলাম। তারপরে এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি, আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে হয়ে গেলে তারপর আমি এবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। এই যে দেখো, এবার আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে কোট করে নিচ্ছি। তারপরে এটা তেলের মধ্যে ডিপ ফ্রাই হয়ে গেলেই তোমরা সস মেয়োনিজের সাথে সার্ভ করতে পারো। আর এটা বাচ্চাদের ভীষণ প্রিয়, আর এটা সন্ধ্যের টিফিন বাচ্চাদের জন্য তোমরা বাড়িতে সবাই বানাতে পারো। তো দু একদিন আমি কোনো ধরনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা একটু ভালো ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আর এই যে আমি কোট করে এবার আমি ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। তো কে কে পছন্দ করো ওরকম অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেই তোমরা বাড়িতে চিকেন থাকলে কয়েক পিস চিকেন নিয়ে ঠিক ঝটপট করে এভাবে বানিয়ে নিতে পারবে। খুব একটা সময় লাগে না, একদম 5 মিনিটে রেডি হয়ে যায় এই চিকেন ফ্রাইটা। এই যে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে উল্টে পাল্টে ভালো করে লাল লাল ভেজে কম আঁচে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। তো তারপর আমার রেডি হয়ে যাবে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। তো এই যে আমি এপিট ওপিট করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। তো কম আঁচে ভাজার কারণ এটাই যে ভেতর থেকেও সেদ্ধ হবে। যে কোনো জিনিস ফ্রাই যখন করবে তখন তোমরা তো জানোই কম আঁচে ফ্রাই করলে জিনিসটা কাঁচা থাকবে না, ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে। আর তার না হলে আঁচ বাড়িয়ে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আর এটা এত ঘন্টা ম্যারিনেট করে রাখা যেহেতু, তো কাঁচা থাকার তো প্রশ্নই আসছে না। আর এই যে আমার দেখো ফ্রাই হয়ে গেছে, একদম লাল লাল করে ডিপ ফ্রাই করে নিলাম। এবার তুলে নিচ্ছি, চলো তারপর মেয়োনিজ আর সসের সাথে সার্ভ করি। তো এই যে আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে, মানে চিকেন পকোড়াও বলতে পারো বা চিকেন ফ্রাই, কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই রেডি। তো চলো এবার সার্ভ করি। আর এখানে আমি একটা সস বানিয়েছি, এখানে আমি সসটা কিভাবে বানিয়েছি তোমরা দেখো, এর মধ্যে কি কি দিয়েছি। আর এটা দেখে এতটাই লোভনীয়, মানে কি বলবো, আমি নিজেই বাচ্চাদের কি বলবো, আমি নিজেই লোভ সামলাতে পারছি না। এটা এতটাই টেস্টি, এতটাই খাস্তা, বাচ্চাদের তো ভীষণই পছন্দ, সবারই পছন্দ। তো সসটা আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি প্রথমে মেয়োনিজ, তার সাথে একটু আমি এই যে কাসুন্দি দিয়ে দিলাম, আর তার সাথে আমি একটু এই যে পিৎজা পাস্তা সস দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিকেন সুখা পাউডার, এর সাথে পুরোটা এটাকে মিক্সড করে নেব। মিশিয়ে নিয়ে একটা সস তৈরি হবে, এই সসটা দিয়ে খেতে দুর্দান্ত। তোমাদেরকে কি বলবো গাইস, তোমরা এইভাবেই বানিয়ে খেয়ে দেখতে পারো বাড়িতে, একদম একদম সহজ পদ্ধতিতে, খুব একটা সময়ও লাগে না, 5 মিনিটে রেডি হয়ে যায় এই রেসিপিটা। বাচ্চাদের তো পছন্দই, তার সাথে সবারই পছন্দ। বাচ্চাদের কি বলবো গাইস, আমারই দেখে মনে হচ্ছে এক্ষুনি আগে খেয়ে একটা টেস্ট করে জিভে জল চলে এসছে। আর তবে ওরকমভাবেই যে সসটা বানিয়ে খেতে হবে সেরকম কোনো ব্যাপার না, তোমরা চাইলে শুধু মেয়োনিজ আর সসের সাথেও সার্ভ করতে পারো। আর এই যে একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, গরম গরম এতটাই খাস্তা হয়েছে, ওহ কি বলবো, চলো একটা টেস্ট করে দেখি। দেখো ভেতরে চিকেনটা দেখা যাচ্ছে, টাটা।